আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই বিশ্ববাসীর মধ্যে সমস্ত মানব জাতিকে সামনে রেখে আজ আমি একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো এই পৃথিবীতে এবং এই পৃথিবীর বাহিরে এবং এই পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছুই সব কিছুকে নিয়ে, কি আছে বলে কি নাই এবং কি নাই বলে কি কি আছে। তো এই সম্পর্কে যে আলোচনাটি করব, এই আলোচনাটির শুরুতে অনেকে বলবে যে আলোচনাটি কেমন করা হলো, আলোচনাটি তো কেমন উল্টাপাল্টা কথা, কিন্তু আশা করব শুনতে থাকুন, এটার শেষ ফিনিশিং পর্যন্ত যান, তবে দেখবেন ইনশাল্লাহ যে আসল যেই গুমর বা কথার যেই মূল ফিনিশিং এসে যাবে ইনশাল্লাহ। তো আমি শামীম আলী চিশতি যে আলোচনাটি এখন শুরু করতে যাচ্ছি, সে আলোচনাটি হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার, যে বইটি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বের হয়েছে। সেটি অবশ্যই আমি আপনাদেরকে বলবো, তবে তীক্ষ্ণ জ্ঞানে নিতে হবে এই কথাগুলো। আর একটা বিষয় হলো, এই তীক্ষ্ণ জ্ঞান যে বিষয়টা, সেটাকেই বলা হয় গভীর জ্ঞান। যে উপরের একটা জ্ঞান, ভিতরের একটা জ্ঞান। কেউ যদি গ্লাসের বাহিরটা দেখে আর ভিতরটা যদি না দেখে, তাহলে বলবে হ্যাঁ গ্লাসটা খালি হতে পারে, আর না হয়তো গ্লাসটা ভরা হতে পারে, এটা আনুমানিক রয়ে গেল। আরেকটা বিষয় হলো, গ্লাসের বাহিরেও কেউ দেখলো এবং গ্লাসের ভিতরেও দেখলো, সেখানে কি পানি রাখা আছে না দুধ রাখা আছে, তো অনুমান ফল্ট। তাই আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটির হেডলাইন হলো কি আছে বলে কি নাই এবং কি নাই বলে কি কি আছে, কে কাহাকে ছাড়া। আমরা না বুঝে কি বলি, এইসব বলি মিথ্যা ভালো নয়, মিথ্যা ভালো নয়, আরও বলি খারাপ ভালো নয়, খারাপ ভালো নয়, অন্ধকার ভালো নয়, অন্ধকার ভালো নয়, লোভ করা ভালো নয়, লোভ করা ভালো নয়, হোঁচট খাওয়া ভালো নয়, বিরুদ্ধ করা ভালো নয়। আমি বলবো মিথ্যাকে কখনো ঘৃণা করতে হয় না, কেননা মিথ্যার ভিতরে সত্যটা লুকাইয়া আছে। মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো না, সত্যটা তার কাছেই আছে, তিনি মিথ্যা দিয়ে সত্যটাকে ঢাকা দিয়েছে মাত্র। আর যিনি ভালো না, তিনির ভিতরে ভালোটা প্রকাশ পাইতেছে না। আবার বলছি, যিনি ভালো না, তিনির ভিতরে ভালোটা প্রকাশ পাইতেছে না, তিনি খারাপ বলেও ভালোটা তার মধ্যেই লুকাইয়া রহিয়াছে। মৃত জিনিসের মধ্যে জীবিত থাকে যেমন। অন্ধকার ভালো নয় কেন? অন্ধকার না থাকলে কি আলোর কোনো মূল্য আছে কি? আর সেই অন্ধকারেই তো আলো লুকাই আছে। আবার বলছি, অন্ধকার না থাকলে কি আলোর কোনো মূল্য আছে কি? আর সেই অন্ধকারেই তো আলো লুকাইয়া রহিয়াছে। হীরার উৎপত্তি যেমন নোংরাতেই হয়ে থাকে। লোভ করা ভালো নয়, লোভ আছে বলেই তো জগৎটা চলছে, লোভ আছে বলেই তো কেউ থেমে নেই। ছাওয়া যেমন আগে চলে, দৌড়ে তাহাকে ধরা যায় না, তখন দৌড়াবে আর কাহারে। আবার বলছি, লোভ করা ভালো নয়, লোভ আছে বলেই তো জগৎটা চলছে, লোভ আছে বলেই তো কেউ থেমে নেই। ছাওয়া যেমন আগে চলে, দৌড়ে তাহাকে ধরা যায় না, তখন দৌড়াবে কাহারে। অলোভ যখন জাগরণ হবে, লোভ যার কাছে আছে তার কাছেই অলোভ রহিয়াছে। বিরুদ্ধ করা ভালো নয়, আরে একটু অপেক্ষা করি, বিরুদ্ধের মধ্যে অবিরুদ্ধ লুকাইয়া রহিয়াছে, অবশ্যই প্রকাশ পাবে। সৃষ্টি আছে বলেই তো স্রষ্টা আছে।
আরে একটু অপেক্ষা করি, বিরুদ্ধের মধ্যেই তো অবিরুদ্ধ লুকাইয়া রহিয়াছে। অবশ্যই প্রকাশ পাবে, সৃষ্টি আছে বলেই তো স্রষ্টা আছে। অসুন্দর আছে বলেই তো তার মধ্যে সুন্দর লুকাইয়া আছে, এবং শরীয়ত আছে বলেই তো মারেফত আছে। অসত্য ইবাদত আছে বলেই তো এর মধ্যে সত্য ইবাদত লুকাইয়া আছে। অসুন্দর আছে বলেই তো তার মধ্যে সুন্দর লুকাইয়া আছে, এবং শরীয়ত আছে বলেই তো মারেফত আছে। অসত্য আছে, অসত্য ইবাদত আছে বলেই তো এর মধ্যে সত্য ইবাদত লুকাইয়া আছে। আল্লাহ গোপনেরও গোপন হইয়া আছে, আর হইয়া আছে বলেই তো আল্লাহ সেই গোপনের ভিতরেই প্রকাশ লুকাইয়া আছে। চলুন সেই গোপন স্তরে ঢুকিয়া যাই, যাইতে কোনো মানা নাই। আল্লাহ গোপনেরও গোপন হইয়া আছে বলেই তো আল্লাহ সেই গোপনের ভিতরেই প্রকাশ লুকাইয়া আছে। চলুন সেই গোপন স্তরে ঢুকিয়া যাই, যাইতে কোনো মানা নাই। যে আমার পর হইয়াছে তার ভিতরেই লুকাইয়া আছে আমার আপনজনা। যে আমার পর হইয়াছে তার ভিতরে লুকাইয়া আছে আমার আপনজনা। পর করিলে কেহ আমাকে, তাকে ঘৃণা করতে নাই। তার বিবেকে বেঁচে আছি, সেখানেই আমার হবে একদিন ঠাঁই। যেখানে ঠুস খাও সেখানেই উঠে দাঁড়াও। যেখানে ঠুস খাও সেখান থেকে নাহি পালাও। সেখানেই আশা পুরাও। যেখানে সমস্যা সেখানেই সমাধান লুকানো আছে। নকল নামাজ রোজা আছে, এর ভিতরেই আসল আছে। নকল আছে বলেই তো আসল পাওয়া যাবে। নকল নামাজ রোজা আছে, এর ভিতরেই আসল আছে। নকল আছে বলেই তো আসল পাওয়া যাবে। হজ জাকাত নকল আছে, নকল আছে বলেই তো আসল আছে। দেহ আছে বলেই তো ছায়া আছে, আর ছায়া তো আমার নকল। আর ছায়া তো আমার নকল। আর নকল আছে বলেই তো আসল আছি। দেহে রুহে ইনসান আছে, কাগজ কোরআন আছে বলেই তো দেহ কোরআন আছে। এবং দেহ কোরআন আছে বলেই তো রুহে ইনসানিয়াতের কোরআন আছে। কাগজ কোরআন আছে বলেই তো দেহ কোরআন আছে, এবং দেহে কোরআন আছে বলেই তো রুহে ইনসানিয়াতের কোরআন আছে। বোঝাতে চাইলাম কি ছাড়া এই জগতে কি বানা নাই। আবার বলছি, বোঝাইতে চাইলাম কি ছাড়া এই জগতে কি বা আছে। এবং পৃথিবীর সমস্ত মানুষ যদি ধনী হইয়া যায়, জগৎ চলবে না। বুঝাইতে চাইলাম কি ছাড়া এই জগতে কি বা আছে। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি ধনী হইয়া যায়, জগৎ চলবে না। এবং এই পৃথিবীর সকল মানুষ যদি গরিব হইয়া যায়, তবেও জগৎ চলবে না। একজনের বিপরীতে আরো একজন থাকতে হবে। এই জগতে জ্ঞানী ও অজ্ঞানীও থাকতে হবে, আর না হয় জগৎ চলবে না। এই জগতে জ্ঞানী ও অজ্ঞানীও থাকতে হবে, আর না হয় এই জগৎ চলবে না। অজ্ঞানী আছে বলেই তো জ্ঞানীর দরকার। এই কথাগুলো কেউ অস্বীকার করিলে আমি বলবো, সূর্যের আলোতে যদি কেউ দাঁড়াইয়া বলে যে আমার কোনো ছায়া নাই, তখন আমি মানব আছেন এমন কেউ? অজ্ঞানী আছে বলেই তো জ্ঞানীর দরকার। এই কথাগুলো কেউ অস্বীকার করিলে আমি বলবো, সূর্যের আলোতে যদি কেউ দাঁড়াইয়া বলে আমার কোনো ছায়া নাই, তখন আমি মানব আছেন এমন কেউ যে এই পৃথিবীতে কারো ছায়া নাই। তাহলে ছায়া যদি অবশ্যই থাকে, তাহলে অবশ্যই আপনার নকল ছায়া। আর আপনি আছেন বলেই তো ছায়া আছে, আর ছায়া আছে বলেই তো দেহ আছে, আর দেহ আছে বলেই তো রুহে ইনসানিয়াতের বিষয়টা আছে।
তাহলে আমরা ছায়া দিয়ে কায়া ধরব এবং কায়া দিয়ে রুহে ইনসানকে আমার দেহের মধ্যে সেই আত্মসাধনার দ্বারা ধরব এবং তাকে যদি আমরা পাই তবে পাইলাম রাসূলকে, আর যদি রাসূলকে পাইলাম তবে পাইলাম আল্লাহকে। তো এই বলেই আজকে রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ।